মোবাইল নম্বরে ফোন করে পুলিশ নিশ্চিত হয় ভুক্তভোগী যুবকের নাম জাহাঙ্গীর। আর কাগজে লেখা সাগর নামে ব্যক্তিকে খুঁজতে থাকে পুলিশ। ঘটনার 4 ঘন্টার মধ্যে উদ্ঘাটন হয়, রহস্য গ্রেফতার করা হয় দুজনকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, 2000 টাকার জন্য বন্ধু হয়ে বন্ধুর গলা কেটেছে। মাত্র 2000 টাকার জন্য চলন্ত মোটরসাইকেলে যাইতেছে সাগর তার বন্ধু জাহাঙ্গীরের গলা কেটে তাকে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়া হয়। তো চলন্ত মোটরসাইকেল থেকে তাকে ফেলে দেওয়ার পরে সে হামাগুড়ি দিয়ে কিছু দূরে গিয়ে মানুষের কাছে হেল্প চায়। তো মানুষের কাছে যখন হেল্প চায় তো মানুষজন তার অবস্থা দেখে তার কাছে গিয়ে তার কাছ থেকে আরও দূরে সরে যায়। তো পরে পাশেই ছিল থানা, পরে সেখান থেকে পুলিশ এসে তাকে উদ্ধার করে প্রথমে তাকে হাসপাতাল নিয়ে যায়। পরে হাসপাতালে থেকে আরেক হাসপাতালে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করান। বর্তমানে তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তো মোটামুটি সুস্থ, কিন্তু তার শ্বাসনালীতে কেটে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো। তো ভিউয়ার্স, বর্তমানে আপনি কাকে বিশ্বাস করবেন? নিজের পার্সোনাল, নিজের ঘনিষ্ঠ বন্ধুরা যদি এরকম করে তো আপনি কাকে বিশ্বাস করবেন? তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা রাস্তাঘাটে সাবধানে চলাচল করবেন। তো চলুন আপনাদেরকে সেই ভিডিও দেখাবো সেখানে কি হয়েছিল। বর্তমানে কিন্তু তারা গ্রেপ্তার হয়েছে, সেই আসামি 2টা গ্রেপ্তার হয়েছে। তো আপনাদেরকে দেখাবো কি ঘটেছিল সেখানে এবং পুলিশ ভাইয়েরা কি বলে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। মোবাইল নম্বরে ফোন করে পুলিশ নিশ্চিত হয় ভুক্তভোগী যুবকের নাম জাহাঙ্গীর। আর কাগজে লেখা সাগর নামে ব্যক্তিকে খুঁজতে থাকে পুলিশ। ঘটনার 4 ঘন্টার মধ্যে উদ্ঘাটন হয়, রহস্য গ্রেফতার করা হয় দুজনকে, যার মধ্যে একজন সাগর, অন্যজন শাহেদ। হলিউডের হরর বা জম্বি ছবিগুলোতে আমরা দেখি যে দৃশ্য দেখে মানুষ সিনেমা দেখার সময় কিন্তু চোখ বন্ধ করে ফেলে, ঠিক এই দৃশ্যের অবতারণা কিন্তু যে সে বাঁচার আকুতি করতেছিল। আমি নিজে ওইখানে উপস্থিত ছিলাম। সে শুধু আমাকে হাত জোড় করে কিছু একটা বলতে চাচ্ছে, আমাকে টানতেছিল। এক পর্যায়ে আমি আসলে সে কি বলতে চায় তার হাতে একটা কাগজ এবং কলম দিই। তখন সে আমাকে কিন্তু তার যে একটা নাম লিখে দেয়, এই নামটা, এবং আবারও যখন আমাকে খুব আকুতি করতেছিল তখন আমি তার কাছে যাই। সে আমার হাত থেকে মোবাইলটা নেয়, নিয়ে একটা নাম্বার আমাকে দেয়। নাম্বার নিয়ে আমরা তার পরিবারের সাথে কথা বলি এবং ওই নামটার সূত্র ধরে এই এলাকা থেকে তাৎক্ষণিক তার ছবি নিয়ে আমার সকল অফিসার, পার্শ্ববর্তী থানা শাহালির হেল্প নিয়ে আমরা কিন্তু তাকে আইডেন্টিফাই করি এবং তার যে ফোনে কথা বলেছিল আমরা সাগরকে আইডেন্টিফাই করে তার ফোন নাম্বারটা পেয়ে যাই এবং আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আইডেন্টিফাই করি, তাকে অ্যারেস্ট করি। সার্বিক আমরা ঘটনা ঘটছে 12:15, আমরা রাত 4টার ভিতরে কিন্তু আমাদের প্রাথমিক কার্যক্রমগুলো সম্পন্ন করছি। আমরা কোনো বাদীর জন্য অপেক্ষা করিনি, মামলার জন্য অপেক্ষা করিনি, তার আগেই কিন্তু আমাদের কার্যক্রমটা আমরা শেষ করেছি। পুলিশ বলছে ভুক্তভোগী জাহাঙ্গীরের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল সাগরের সঙ্গে। ঘটনার রাতে একই মোটরসাইকেলে ঘুরতে বের হয়। অনুযায়ী করছে সেটা বোঝা যায়। এই সাগর এবং জাহাঙ্গীর এবং শাহেদ 3 জনে রাত সন্ধ্যা থেকেই একসঙ্গে একই মোটরসাইকেলে ঘুরছে এবং তারা সেখানে রাতে তাদের ভাষ্য অনুযায়ী তারা নাকি 3 জনে মিলে মদও খেয়েছে এবং ঘুরতে ঘুরতে যখন রাত গভীর হয়েছে 15-12টার সময় আমাদের অফিস থেকে অদূরেই লাভ রোড নামক একটা জায়গা, লাভ রোড একটা ছোট একটা রোড আছে, সেই রোডের মাথায় এসে তাকে ওই চলন্ত মোটরসাইকেলের ভিতরেই, মোটরসাইকেলটায় ড্রাইভিং সিটে ছিল শাহেদ, মধ্যে ছিল ভিকটিম জাহাঙ্গীর, পিছনে ছিল সাগর। তাদের সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাগর জাহাঙ্গীরের গলায় ছুরি বসিয়ে দেয় এবং শ্বাসনালী পর্যন্ত ছুরির কর্তনটা পৌঁছে যায়, যেটা আমরা তাকে প্রাথমিকভাবে দেখেছি। তখন ও পড়ে যায় মোটরসাইকেল থেকে, যখন ছুরিটা মেরে দেয় তখন পড়ে গেলে জাহাঙ্গীর এবং শাহেদ 2 জনে পালিয়ে চলে যায়। শাহেদের বাসায় যে এই ছুরি, রক্তমাখা ছুরি এবং আহত করার সময় তাদের পরনে যে জামা কাপড় ছিল সেই রক্তমাখা জামা কাপড়, সেটা শাহেদের বাসায় খুলে রেখে শাহেদের বাসায় থাকে এবং সাগর তার বাসায় চলে যায়। তা আমরা প্রাথমিকভাবে যখন এদিকে আবার ভিকটিম ওইখান থেকে পড়ে যেয়ে সে ওখান থেকে উঠে সোজা দৌড় মেরে বাজার তাগিদে সে আবার জানতো যে পাশেই একটা পুলিশ অফিস আছে, তা সে এখানে প্রত্যাশা ছিল যে তার পুলিশের কাছে পৌঁছাইতে পারলে হয়তো সে। তো
তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।